দর্শক, আজকে শরীফ ওসমান হাদির জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হলো। বাংলাদেশে যখন এই আবেগঘন পরিবেশ চলছে তখন আমরা জানি কদিন আগেই একেবারে ওসমান হাদির আক্রান্ত হওয়ার ওই সময়টাতেই গত 13ই ডিসেম্বর সুদানে আমাদের শান্তিরক্ষী মিশনে, জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন, সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন নিহত হওয়ার করুণ খবর আমরা পেয়েছিলাম। সেই 6 জন কর্মকর্তা কর্মচারীর মরদেহ আজকে দেশে ফিরেছে। আগামীকালকে জানাজা, এরপরে দাফন, সব মিলিয়ে বাংলাদেশ আর্মিতে চলছে একটা শোকাবহ পরিবেশ। বাংলাদেশ আর্মির এক প্রেস বিজ্ঞপ্তিতে আজকে নিশ্চিত করা হয়েছে এবং আমরা জাতিসংঘের দুটো প্রেস বিজ্ঞপ্তিতে এর আগে নিশ্চিত হয়েছি যে বাংলাদেশের নিহত সৈনিক এবং কর্মচারীদের মরদেহ যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সুদান থেকে কি খবর আমরা পেয়েছিলাম, সুদানের জাতিসংঘ মিশন থেকে তাদেরকে কি সম্মান দেয়া হলো এবং বাংলাদেশে আসার পরে কি পরিস্থিতি হলো, কিভাবে কি হবে, আর্মি কি জানালো, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সুদানে জাতিসংঘ মিশনে অবস্থান করা বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বেসামরিক 6 জন কর্মকর্তা কর্মচারী বোমা হামলায়, আগুনে পুড়ে বীভৎসভাবে নিহত হয়েছেন। সেই ঘটনা গত 13 তারিখে যখন ঘটে তখন বাংলাদেশে একটা শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এটা একটা বড় ধাক্কা। যে 6 জন মারা গেলেন তাদের পরিবারের জন্যও এটা একটা বড় ধাক্কা। দেশের জন্য জীবন উৎসর্গ করা এই বীর শহীদদের মরদেহ বাংলাদেশে এসেছে। এর আগে বাংলাদেশ আর্মি থেকে এই 6 জনের ছবি প্রকাশ করা হয়েছিল। সেই ছবিটা আপনারা দেখে নিন। সেই 6 জনের ছবি প্রকাশ করে বলা হয়েছিল যে তারা কর্পোরাল মাসুদ, সৈনিক মবিন, সৈনিক শামীম, সৈনিক শান্ত, ম্যাস ওয়েটার জাহাঙ্গীর এবং সিভিলিয়ান স্টাফ অর্থাৎ লন্ডি স্টাফ সবুজ নামের তাদের দলে লন্ডির কাজ করার জন্য একজন স্টাফ ছিলেন, তিনিও নিহত হয়েছেন। ওদিকে সুদানে তাদের মরদেহ অবস্থান করাকালীনই জাতিসংঘের 2টা ফেসবুক পোস্ট থেকে আমরা এই তথ্যটা জানি। তাদের 2টা ফেসবুক পোস্ট আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা এভাবেই বর্ণনা করছে যে বাংলাদেশি নিহত বীর সৈনিকদের কিভাবে তারা মর্যাদা দিচ্ছে। এই খবর যখন আমরা দেখছি তখন আজকে বাংলাদেশ আর্মি থেকে আজকে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছেছে এই কর্মকর্তা কর্মচারীদের মরদেহ 6টি আলাদা কফিনে পৌঁছেছে। সেই ব্যাপারে বাংলাদেশ আর্মি থেকে একটা ফেসবুক পোস্ট দিয়ে জানানো হয়েছে এবং কনফার্ম করা হয়েছে যে আজকে পৌঁছেছে। সেই পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে মরদেহ রিসিভ করার ঘটনা দেখছি এবং প্রেস বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে আর্মির পক্ষ থেকে, সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদত বরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের মৃতদেহ দেশে প্রত্যাবর্তন। সেখানে বলা হচ্ছে যে 13ই ডিসেম্বর 2025 তারিখে সুদানের আবেই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় শাহাদত বরণকারী 6 জন শান্তিরক্ষীর মৃতদেহ আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশে প্রত্যাবর্তন করে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিপি এসবিপি এই মৃতদেহগুলো গ্রহণ করেন। এছাড়াও মৃতদেহ গ্রহণকালে চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, আবেইতে মোতায়েনরত জাতিসংঘের মিশন ইউনিসপা
এর ফোর্স কমান্ডার, এর প্রতিনিধি, চিফ কমিউনিটি লিয়ার্জ অফিসার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি, ইউএন পরিচালক, ওভারসিজ অপারেশন, অনেকেই উপস্থিত ছিলেন। মৃতদেহ গ্রহণকালে সকলে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন এবং সকল সামরিক ব্যক্তিবর্গ শাহাদত বরণকারীদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট প্রদর্শন করেন। আগামীকাল 21 ডিসেম্বর 2025 তারিখে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টার যোগে প্রেরণ পূর্বক যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন হবে। উল্লেখ্য, সন্ত্রাসী ড্রোন হামলায় 6 জন শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি 9 জন শান্তিরক্ষী আহত হয়েছেন, যাদের মধ্যে 8 জন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতাল লেভেল 3 হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সকলেই শঙ্কামুক্ত রয়েছেন। 6 জন নিহত হওয়ার পাশাপাশি 9 জন আহত হওয়ার ঘটনাটাও বাংলাদেশ আর্মি থেকে নিশ্চিত করা হচ্ছে। আজকে তাদের মরদেহ যখন দেশে পৌঁছালো, এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ আর্মির জন্য একটা মানে হৃদয় বিদারক একটা ঘটনা। 6 জন মানুষের মৃত্যু, তাও শান্তিরক্ষী মিশনে থাকাকালীন ড্রোন হামলার মতো মানে এত বিভৎস একটা মৃত্যু তাদের উপরে এসেছে। এর জন্য তাদের পরিবার, আর্মি পরিবার সকলের প্রতি সমবেদনা আমরা জানাই। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। একদিকে ওসমান হাদির দাফন সম্পন্ন হলো, অন্যদিকে মুক্তিযুদ্ধের অনন্য বীর একে খন্দকার, যিনি দ্বিতীয় প্রধান সামরিক প্রধান ছিলেন মুক্তিযুদ্ধে, বীর উত্তম খেতাবপ্রাপ্ত একে খন্দকার, তিনি আজকে না ফেরার দেশে চলে গেছেন। আর এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন মৃতদেহ হয়ে, লাশ হয়ে দেশে ফিরলেন, দেশের মাটিতে তারা ফিরলেন। কালকে তাদের দাফন সম্পন্ন হতে পারে বলে জানানো হয়েছে আর্মি থেকে। সকলের প্রতি সমবেদনা। দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপাতত এ পর্যন্তই।